সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে রান্না বান্নাও হবে আর সাথে ঠাকুর দেখা, গণেশ পুজো দেখা। তো গণেশ ঠাকুর তো দেখতে যাবো রাত্রিবেলায়। তো আমি তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। তো আজকে বাড়িতে সবাই ছিল, দাদা ছিল, মানে আমার ভাসুর ছিল, আমার যা এসেছিলো, তো তাই সেই জন্য হচ্ছে মাটন। আর তোমাদের ডোনা খুব ভালোবাসে মাটন খেতে। আর মানে প্রথমেই বলবে, মানে মাটন দেখে চিনতেও পেরে যায়, বলবে হাড্ডি হয়েছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ মাটন কষা, তো আমার ছোটো ননদ রান্না করছে। আর ওই পাশে বসে গেছে ভাত, আর হয়েছে 5 রকম ভাজা, উচ্ছা ভাজা, আলু ভাজা, অনেক রকম ভাজা হয়েছে। তো এই দেখো, প্রেসার কুকারে দেওয়া হয়েছিল আলুগুলো সাইজ দেখো একটু বড় বড় আজকে রেখেছিল, তো ওই জন্য একটু বড় বড় দিয়েছে। আর সিটি দিয়েছিল, নাহলে সেদ্ধ হবে না। আর ওই দেখো, ওইদিকে মাটন কষা, মাটনটা কষছে। তো আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিউজগুলো কমে যাচ্ছে। আগে আমার শর্ট ভিডিওতেও 2K 3K 4K হয়ে যেত, এখন অনেক কমে যাচ্ছে, হচ্ছেই না, 500-র নিচে, 500-র উপরে যাচ্ছেই না। তো অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো মোটামুটি আমাদের রান্নাবান্না করে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো সন্ধ্যেবেলার ভিডিও। তো এই দেখো, মালপোয়া এখন হচ্ছে। তো এই মালপোয়াগুলো ভেজে টেজে নিয়ে তারপরে এখন মালপোয়াগুলো ছোটো ননদই ভাজছে, তো আমি সাথে ছিলাম আর একটু হেল্প করে দিচ্ছিলাম। আর ওই পাশে হচ্ছে তোমার, ওই পাশেও দুপাশে তাড়াতাড়ি করে করছে, কারণ একটু পরে আমরা বেরিয়ে পড়বো। না না, মায়ের হচ্ছে তো নবীনা, নবীনা নবীনা। एक तो फोनটা দেখুন। তো আমরা মন্দিরের ভেতরে আর গেলাম না, অন্য দিন যাবো, কেন প্রচণ্ড ভিড় হয়েছে। আর চলে এলাম মেলা দেখতে। তো হঠাৎ দেখলাম যে এখানে মেলাও বসেছে। তো প্রত্যেক বছরে এখানে বড় করে গণেশ পুজো হয় আর সাথে মেলাও হয়, তো এই বছরও হয়েছে। আর দেখো কী সুন্দর লাইটিংগুলো দিয়েছে। তো ভয়েস রেকর্ডিংই করতে হলো, কারণ এত মাইকে সাউন্ডের আওয়াজ, তো আমার কপিরাইট চলে আসবে। তো এই কারণে আর দিলাম না। দেখো, ডোনা কিন্তু নাচ করছিল গান শুনে শুনে। তো চলো, প্রচণ্ড ভিড় হয়েছে দেখো। তো আজকে আমরা এসেছি ঠাকুর দেখতে, মা এসছে, আমি এসছি, আমার যা এসছে, ডোনার পাপা, ডোনা আর ডোনার জেঠু। তো ননদরা এলো না, ওরা কোথাও বেশিরভাগ যেতে চায় না, খুব কমই বেরোয়। দেখো, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। মোটামুটি ঠাকুর যারা না দেখতে গেছে, তো বাইরে থেকে লোক সেলফি তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে, মানে লাইটিংটা এত সুন্দর দিয়েছে। তো আমিও ভেতরটা যেতে পারিনি, কারণ এত ভিড় ছিল। আর ডোনাকে নিয়ে, ডোনা তো এত বিরক্তি করছিল, তো প্রচণ্ড ভিড়ের মধ্যে ওর খুব মানে অসুস্থ বোধ করছিল, তো সেই কারণে আর ভেতরে গেলাম না। তো বাইরে থেকে ঠাকুর দর্শন করে বাইরে বেরিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ভেতরে ভিড়টা কেমন, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
ಕ್ಲಿಯರ್ ಕೇಳ್ತಾರೆ ಏನು ಕೇಳಿಸ್ತಾರಲ್ಲ ಒಂದು ಮನುಷ್ಯ ಬಿಟ್ಟಾಗ ನಮ್ಮ ಗೇಟ್ ಐತೆ ಹಾಂ ಗೇಟ್ ಕ್ಲಿಯರ್ তো প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আর ভেতরে যেতে পারিনি। তোমরা দেখতেই পেরেছো ভিড়টা কেমন হয়েছে, মানে দুর্গাপূজার মতনই ভিড় হয়েছে। আর কোনো প্যান্ডেলে যেতেও পারিনি কারণ বৃষ্টিও একটু একটু পড়ছিল। তো তাই যাই হোক, এই প্যান্ডেলটা যে দেখতে পেরেছি, তো এখানে এই প্যান্ডেলটা খুব বড় করে হয়েছে, ঠাকুরটাও খুব বড় হয়েছিল, কিন্তু ভেতরে তো যেতে পারিনি, ঠাকুর দর্শন করে নিয়েছি। আর এইবারে আমরা একটু মেলা ঘুরে নিব। আর তোমাদের ডোনাকে দেখো, বারবার বলছি একটু দাঁড়াও, একটা ফটো তুলবো, কিছুতেই তুলতে দিচ্ছে না, আর কোনো কথাও শুনছে না, লাফাঝাফা করে যাচ্ছে, এই দেখো লাফিয়েই যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে এত ভিড়ের মধ্যে। তো এবারে আমরা মেলার দিকে যাব। তো মেলাতেও প্রচণ্ড ভিড় হয়েছে, আর ওর পাপাকে ওর ঠাম্মিকে খুঁজে পাচ্ছিলাম না। তো ওই কারণেই আমরা একটু মানে লেট হয়ে গেছে মেলা ঘুরতে। দেখতে পাচ্ছ, এই দেখো ডোনা এখন ওর জেঠুর কোলে। তো আমাকে ভয়েস ভয়েস রেকর্ডিংই করতে হয়েছিল, কেন আমার কপিরাইট চলে আসবে। এর আগে অনেকগুলো ভিডিওতে আমার কপিরাইট চলে এসেছে, কপি ক্লেমও চলে এসছে, কপি স্ট্রাইকও চলে এসছে। তো ওই ভয়ে আর আমি মানে কোনো সাউন্ড দিতেই চাইছি না। তো মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছে। আর তোমাদের ডোনা তো মেলা দেখে প্রচণ্ড খুশি, কোন জিনিসে বসবে কোন জিনিসে চাপবে বুঝতেই পারছে না, ও ডাইরেক্ট নাগরদোল্লাতে চাপবে। তো তোমরা বলো, ওর কি নাগরদোল্লা চাপার বয়স? আমাদেরকে ওখান থেকে মেরে ভাগাবে না? তো ওই জিদ ধরেছে নাগরদোল্লাতেই চাপবে, ওই জন্য মুখ টুকগুলো শুকনা হয়ে গেছে, কিছুতেই চাপবে না। না আমি বাড়ি যাব, চলো আমাকে বাড়ি নিয়ে চলো, আমি কিছুতেই বসবো না। ড্রাগন টেনে এর আগে বসেছিল, তো আজকে ড্রাগন টেনে ছোটো থেকে বসছে, যখন থেকে মানে ওই 1-1.5 বছর বয়স, ওই বয়স থেকেই বসছে ড্রাগন টেনে। তো আর ডোনার পাপা একটু ভয় পায়। আর যেহেতু আজকে মানে এখনও পর্যন্ত চালু হয়নি, সবে বসেছে মেলাটা বসেছে, তো এই কারণে বন্ধ ছিল, তো ওই জন্য আমরা বসতে পারলাম না। তো ওই দেখো কিছুতেই জাম্পিংও চাপবে না, দেখতে পাচ্ছ মুখ চোখগুলো একদম শুকনো হয়ে গেছে, কিছুতেই উঠবে না, জাম্পিংয়ে উঠবে না, আর মিকি মাউসে উঠছে না। ডোনার পাপাকে বলছে তুমি উঠো, বলছে তুমি উঠো পাপা, আমি আমি আর তুমি দুজনে একসাথে, কিন্তু ডোনার পাপা কি ওটা বসার বয়স? তো এই দেখো এবারে এই গাড়িতে বসেছে, তো ব্লু কালার দেখে বসবে, ওর ফেভারিট কালার হলো ব্লু কালার। তো ওই ব্লু কালার দেখে বসেছে, কিন্তু তাও বসবে না, ওর মনটা ওই নাগরদোল্লার দিকেই আছে। তো যাই হোক, 1 রাউন্ড 2 রাউন্ড ঘোরার পরেই ও নেমে গেছে। তো এইবারে আমরা একটু ঘোরাঘুরি করব, এবারে জিনিস কিনবো। তো কি কিনবে কি জানি, ডোনাকে জিজ্ঞেস করতে হবে ও কী নেবে, ওর পছন্দ মতো নিতে হবে। তো অনেক ঘোরাঘুরি করে যাচ্ছি, ওর পছন্দ মতো কিছুই পাচ্ছি না, ও কী নিবে ও নিজেও বুঝতে পারছে না, আমরাও বুঝতে পারছি না, আমরা ঘুরেই যাচ্ছি। তো ওই মেলাতে ঘুরেই আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো লাস্টে ওই হেয়ার ব্যান্ডটা পছন্দ হয়েছে রেড কালারের, তো ওর একটা ড্রেস মানে নতুন আছে, তো ওইটা রেড কালার দেখে নেওয়া হয়েছে। আর এই দেখো ওটা কি বলবো, ওটা রেনবো কালার, ওই অনেকজনের বাড়িতেই আছে ওই রাউন্ড রাউন্ড টাইপের, ওই খেলনাটা লাস্টে পছন্দ করেছে। যাই হোক, ও যেটা পছন্দ করেছে ওটাই কিনে দিতে হবে, তো ওটাও জেম্মা কিনে দিয়েছে। আর এখন আমরা মোমো খেতে চলে এসেছি, তো মোমো দোকানে প্রচণ্ড ভিড় ছিল।